চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শক্তি দুর্বলতার জায়গা কোথায়? চ্যাম্পিয়ন্স ট্রফির বাজনা বাজতে শুরু করেছে হাতে আর মাত্র কয়েকদিন। এরই মধ্যে বাংলাদেশ নিয়েও রিকি পন্টি, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা আলোচনা পর্যালোচনা করেছেন। বাংলাদেশের শক্তি দুর্বলতার জায়গা খুঁজে বের করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে। বাংলাদেশের যে দিকগুলো উঠে এসেছে: শক্তি, এই ফরম্যাটেই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী তারা এশিয়া কাপের ফাইনালিস্ট, 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহমানের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থাকা টাইগারদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না। সবচেয়ে বড় শক্তি হলো সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো বহু উপযোগী ক্রিকেটারের দলে থাকাটা। দুর্বলতা, ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকতা সবসময় বাংলাদেশের জন্য সমস্যার কারণ। পারফর্ম না করতে পারায় লিটন দাসের মতো ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিতে পারেননি। পাওয়ার প্লেতে লিটন বাংলাদেশের একটি সম্পদ হতে পারত, কিন্তু তা সম্ভব হচ্ছে না। এবারের টুর্নামেন্টে অন্যদিকে বাংলাদেশের দলে জায়গা পাননি সাকিব আল হাসান। তার মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকাটা অবশ্যই একটা ধাক্কা বাংলাদেশের জন্য। দুবাইয়ে ভারতের বিপক্ষে যদি পিচ কিছুটা ধীরগতির হয়, তবে বাংলাদেশ স্পিনার মেহেদী হাসান এবং লেগ ব্রেক বোলার রিশাদ হোসেন ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে ভুলে গেলে চলবে না। চিন্তার বিষয়, আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ 6 ওয়ানডেতে 5টিতে হেরেছে বাংলাদেশ। তারা বিপিএল টি20 ফরম্যাটে খেলার পর ওয়ানডে ফরম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সহ বাংলাদেশের টপ অর্ডারে থাকা ক্রিকেটাররা এখনও পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ঠিকভাবে পরীক্ষিত নয়। তাদের খুব বেশি এক্সফ্যাক্টর প্লেয়ার নেই, যারা একটি কঠিন পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে।